মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলে যে ভাই আপনি এই মোটরসাইকেল উঠেন, আপনি যে কেউ মাহফিলে যাবেন না? হ, এই যে মোটরসাইকেল উঠেন। এখানকার একজন লোক ওই নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলে যে আমার মোটরসাইকেল পিছনে উঠেন। তাহলে ওই যে ঠিকানা লিখে দিছে, ওই ঠিকানা ধরে আসা সহজ না মোটরসাইকেলের পিছনে চড়ে আসা সহজ? এই কথা সবাই একমত তো না? কারণ দ্বিমত আছে? হ্যাঁ, সবাই একমত। আল্লাহ এই কথাটাই কইছে। এই যে আমি যা কইলাম না, আল্লাহ এই কথাটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। আল্লাহ কিভাবে ভয় করব জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অন্য আয়াতে সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমাকে ভয় করে সাদিকিন হইছে তাদের সঙ্গী সাথী হয়ে যাও। তাদের মোটরসাইকেলে উঠো, তোমার অনেক কিছু লাগবে না, তুমি উঠবা, তোমার জায়গা মতো পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো। অধিকাংশ ইমাম একমত এইখানে, অধিকাংশ ইমাম এইখানে একমত, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই জায়গায় একমত। ওসিলা মানে হলো একজন হক্কানি মুরশিদ, জোরে কোন সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরিন একমত। এই ওসিলা বলতে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি একজন মুরশিদকে বোঝাইছেন, যে একজন হক্কানি মুরশিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তুমি তার, সে যেভাবে আমার রাস্তায় চলে তুমি তার পায়ে পায়ে চলো, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই মানুষটার পায়ে পায়ে চলো। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ, যে তার পায়ে পায়ে চলো। তাহলে পীর ধরার কথা আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? পীর শব্দটা কোরআনে নাই। পীর শব্দটা তো আরবি শব্দ না, তো কোরআন থাকবে কিভাবে? কোরআন তো আর আমাদের যে বাংলা ভাষার মতো জোগা খিচুড়ি দিয়ে কোরআন নাজিল করেন নাই আল্লাহ, নাকি কোন? কোরআন আল্লাহ কি কোন ভাষায় নাজিল করছে? কোরআনের আরবির মধ্যে অন্য কোন ভাষার সংমিশ্রণ নাই, কোন ভাষার সংমিশ্রণ নাই। কোরআন হলো ভাষার মা, এটা হলো ভাষার মা, এখান থেকে ভাষার উৎপত্তি। ইংরেজরা আরবি থেকে চুরি করে ইংরেজি বানাইছে। ইংরেজরা ইংরেজের ভাষা, এই ভাষা বিভিন্ন ভাষা থেকে চুরি করছে, তবে ম্যাক্সিমাম চুরি আরবি থেকে করছে। কেমন চুরি করছে? আপনি ডিজিট গুলো তাকে, এই যে 1 2 3 4 5 6 আছে না, এই ডিজিট তাকে দেখেন, এই ডিজিট গুলো ওরা ইংরেজ থেকে চুরি করে বানাইছে। দেখেন আরবির 2, আরবির 3, ইংরেজির 2, ইংরেজির 3 মিলিয়ে দেখেন, ইংরেজির 1 আরবির 1 মিলিয়ে দেখেন, দেখেন ওরা ওগুলোরই ওখান থেকে চুরি করে নিয়ে গেলে বানাইছে। এই যে কই টেবিল, ওই যে বৈশা রয়েছে টেবিল, আরবিতে হলো তাবিলাতুল, ওরা কই টেবিল। কথা বলছে, এরকম মেলা কিছু, মেলা কিছু ওরা এই চুরি করে নিয়ে এগুলা বানাইছে। কোরআন আল্লাহ নাজিল করেছে নিরেট খাঁটি আরবি ভাষায়। এই জন্য আরবি, পীর শব্দটা তো আরবি শব্দ না, পীর শব্দটা একটা ফার্সি শব্দ, ওটা তো কোরআনে থাকার কথা না। আল্লাহ ওই পীর শব্দ আমরা যেটা বুঝি, সেই শব্দটা কোরআনের শব্দ হলো। কোন জায়গায় আল্লাহ বলছেন ওকুনু মা'আস সাদিকিন, আমার নেককার বান্দার সঙ্গী সাথী হয়ে যাও। কোন জায়গায় আল্লাহ বলেছেন ইমামের সঙ্গী সাথী হয়ে যায়, ইমাম ধরো। কোন জায়গায় বলছেন ওলি, কোন জায়গায় বলছেন আউলিয়া, কোন জায়গায় বলছেন সলিহিন। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো শব্দ আমাদের দেশের প্রচলিত ভাষায় এটাকে বলা হয়েছে পীর। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেছে। এই জন্য একজন হক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, আল্লাহ যে তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়ার পথে চলাটা এটা সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ পীর না ধরে, পীর ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, এইটুকু বলেই শেষ। পীর ধরে লাভ না ক্ষতি? পীরের সোহবত, এই যে সোহবত শব্দটা ধরা মানে হলো পীরের সোহবত ইখতিয়ার করা। এই যে সাহাবীর কথা বললাম এত দামি, প্রথম বলছি না সবচেয়ে দামি কারা? কথা বলেন, সাহাবায়ে কেরাম সবচেয়ে দামি। তো সাহাবায়ে কেরাম সবচেয়ে দামি হলেন কেন? কি আমলে? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, জিহাদ করে না,
তাদের একটাই আমল তাদেরকে এত দামি বানাইছে, যার নাম হলো সোহবত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোহবতের আমলে তারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই সোহবতের আমল, অন্য কোনো কিছু না। সোহবত, শুধুমাত্র সোহবতে আল্লাহ তাদেরকে এই পরিমাণ দামি বানিয়ে দিয়েছে, এই পরিমাণ দামি। মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি যে যদি কোনো মানুষ, একজন মানুষ মক্কা থেকে আসছে, আয়েশা বললো যে ভাই, মিয়া ভাই, মেলা দিন পরে আসছি মক্কা থেকে, আমি দুইটা জিনিস আনছি। এটা হলো একটা তুরস্কের কম্বল আনছি, এই সামনে শীতের দিন, ভালো মানের একটা কম্বল আনছি ভাই। আর হলো তো এই চাকরির সুবাদে কাবা ঘরের এক টুকরা গিলাপ, এই গিলাপটা পাইছি। তাহলে ভাই আমি কোনটা দিব আপনার, আপনি কোনটা নেবেন? আমরা যে কয়জনে না আছি, আমরা কোনটা নিব? সবাই একমত না যে আমার কম্বল না কোন, আমি খেতা খাইতে ঘুমাবো, আমার ওই গিলাপ ওইটুকে দেও, নাকি বলেন? এই এত দামি কম্বল ছাইরে ওই 2 ইঞ্চির এক টুকরা গিলাপ কেন নিলাম? কারণ ওই গিলাপটুকু আল্লাহর ঘরের সাথে লেগেছিল। ওই গিলাপটুকু, ওই কাপড়টুকুর সম্পর্ক ছিল খানায় কাবার সাথে, ওই কালো পাথরের সাথে লাগানো ছিল। এই জন্য ওই কাপড়টা আমার আপনার কাছে এত দামি হয়ে গেছে। সোহবত হলো এই, একজন হক্কানি পীরের সাথে সম্পর্ক মানুষটাকে এরকম দামি মানুষ বানায় দেয়। আমাকে ধরেন যে এই মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ ধরেন যে আমাকে পৌরসভার চেয়ারম্যান সাহেব ধরেন, বা ডিসি সাহেব ধরেন, আর প্রধানমন্ত্রী যে গাড়ি চালায়, পাওয়ার, পোস্ট, পদবি সব দিক দিয়ে মিলিয়ে পাওয়ারফুল কোনটা? হ্যাঁ, ড্রাইভার কই কি তোমার মতো ডিসি আমি দিনে 3-4 বার করে বদলাইতে পারি নাকি গল? কিন্তু আসলে ড্রাইভার, তারপরেও সে এই কাম করতে পারে, কারণ তার সম্পর্কটা হলো প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক। এই যে হরিরামপুর নদীর উপারও আছে না? হ্যাঁ, নদীর উপারও আছে। তো একজন বললো যে ভাই, মানিকগঞ্জ শহরে গেছে, যে বললো যে ভাই তোমাকে এনে জায়গার দাম কত? কয়েক ডিসিমেলের দাম 1 কোটি টাকা। হয়তো আমি কয়েকশো কোটি টাকার মালিক। 100 কোটি টাকা কেমনে? তোমাকে 1 ডিসিমেলের দাম যদি 1 কোটি টাকা হয়, আমার তো শহরে মোটামুটি 10 বাকি আছে। এখন শহরে আমার 10 বাকি আছে, তো 10 বাকিতে মোটামুটি 300%, 1 কোটি টাকা করে হইলো তো 300 কোটি টাকার মালিক আমি। বলেন 300 কোটি টাকার মালিক? ওই 10 বাকি তো 3 লাখ টাকা তো নেব না। আর এখানে 1 ডিসিমেলের দাম 1 কোটি। কেন? কারণ এর সম্পর্ক হলো জেলার সাথে, এর সম্পর্ক শহরের সাথে, জেলার সাথে। এই জন্য এর 1% দাম 1 কোটি টাকা। এই জমিনে যদি ঢাকা শহরে হইতো তার দাম হয়তো 10 কোটি টাকা। এই জমিনে যদি দুবাই শহরে হইতো তার দাম হইতো 100 কোটি টাকা। দামটা বাড়ছে ওই শহরের স্ট্যাটাসের সাথে, অবস্থান ওই স্ট্যাটাসের সাথে। মানুষের দাম বাড়ে দামি মানুষের সাথে, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্কে থাকার কারণে ঠিক ওইভাবে মানুষটার দাম বেড়ে যায়। এই জন্য একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এখানে যারা আছেন ম্যাক্সিমামই বায়াত হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। মানুষ, আমি বলি, মানুষ 2টা জিনিসের জন্য আফসোস করবে। মৃত্যুর সাথে সাথে আফসোস করবে, মরণ হওয়ার সাথে সাথে মানুষ আফসোস শুরু করবে। কেমন আফসোস করবে? মানুষ এই আংলি থেকে চিবানো শুরু করবে, চিবাইতে সিনা পর্যন্ত চিবিয়ে শেষ করবে, তারপর তার আফসোস শেষ হবে না। এটা কি স্বাভাবিক আফসোস? না। কেন আফসোস করবে? আল্লাহ বলছে যে মানুষ এই কথা বলবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ, যদি একটু সময় পেতাম, একটু সুযোগ যদি পেতাম, ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সলিহিন, 2টা আমল করে আবার চলে আসতাম। একটু সময় যদি দিতা, আর কি সময় পাওয়া যাবে? না। তাহলে এই 2টা আমল, যেই 2টা আমল, যে সে তো বললো না যে আমি হজ করার জন্য আফসোস করবে, এই কথা আল্লাহ বলেন না।
বলে নাই যে রোজা রাখার জন্য আফসোস করবে, এই কথা বলে নাই। বলে নাই যে নামাজ পড়ার জন্য আফসোস করবে, এই কথা বলে নাই। বলে নাই যে জিকির করার জন্য আফসোস করবে, এই জিকিরের কথা বলে নাই। দুইটা আমলের কথা বলেছে। তাহলে দুইটা আমল গুরুত্বপূর্ণ না? মানুষের সামনে যখন আখিরাত উপস্থিত হয়ে যাবে, এই মানুষটা তখন বুঝবে যে এই দুইটা আমলের কত দাম। এই দুইটা আমল বুঝবে, এই বুঝার কারণে সে আফসোস করবে, কেন এই দুইটা কইরে আসলাম না, কেন আমার জীবনে এই দুইটা আমল নাই, এই জন্য সে আফসোস করতে থাকবে। আল্লাহ বলেছেন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। মানুষ বলবে আল্লাহ একটু সময় সুযোগ দাও, বাড়িতে যাব, দান সদকা কইলে এরপরে কবরে আসবো। সুবহানাল্লাহ বলে। আজকে যে কত ভাবে বোঝানো হয় দান করার জন্য, বুঝ আসে না। বুঝ আসবে, আল্লাহ বলে দিয়েছেন যেহেতু বুঝ আসবে, বুঝ আসবেই আসবে। দান সদকা করার বুঝ আসবেই আসবে। জীবনটার প্রকৃত রূপ চোখে ধরা পড়বে। আজকে অর্থ, বিত্ত, বৈভব, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা কত দাম, কত জীবনের প্রত্যাশা মনে হয়। কিন্তু এই মানুষটাই যখন বৃদ্ধ অবস্থায় বিছানায় শুয়ে পড়ে, তখন তার কাছে টাকা পয়সার আর কোনো দাম নাই। ঠিক কিনা কোন? টাকা পয়সার কোন দাম আছে? টাকা পয়সার আর 2 পয়সার দাম তার কাছে নাই। ওই মানুষটা উপলব্ধি করে আহারে জীবনে করছি কি, এই টাকার জন্য এই অন্যায় করছি, আজকে তো এই টাকার কোনো দাম নাই আমার কাছে, এই ক্ষমতার তো কোনো দাম নাই আমার কাছে। দুনিয়াতে থাকতেই যদি এইটা বুঝে আসে, কবরে মুখ লুকানোর পরে বুঝে আসবে না? আসবে। দুনিয়ার বিছানায় কইরাই যদি এইটা বুঝে আসে যে আরে এই টাকা পয়সা কার জন্য করলাম, আমি কিসের ডাক্তার বানাইলাম, কিসের ইঞ্জিনিয়ার বানাইলাম ছেলেরে, কিসের ছেলের ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার জন্য নিজের জীবনটাকে আমি শেষ করে দিলাম। সবকিছু পায়া আজকে দেখেন বৃদ্ধাশ্রমে যায়, বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলো খবর নিয়ে দেখেন, ওইখানে অশিক্ষিত মানুষের পোলাপান বাপ মাইরা ওই বৃদ্ধাশ্রমে নাই। যায় দেখেন, ওর যদি 100 জন থাকে তার মধ্যে 90 জন হায়ার এডুকেটেড পারসন যারা, তাদের বাপ মা ওই বৃদ্ধাশ্রমে। ঠিক না কোন? ওই বাপ মা জানে, বুঝতেছে এখন যে আমি করছি কি জীবনে, করছি কি জীবনে আমি। এইটা যদি দুনিয়া থাকতে বুঝে আসে রে ভাই, আমি তো কবরস্থানের পাশে আজকে 24টা বছর আমি যে মসজিদটাই আমার জীবন কর্মজীবন শুরু করছি, ওই মসজিদে একবার কবরস্থানের সাথে লাগাম। আমি দেখলাম আমার জীবন অনেক মানে তিক্ত কিছু অভিজ্ঞতা আছে। আইসা রাতের বেলায় রাত 1:30-2টার সময় দাফন, রাত 1:30-2টার সময় জানাজা পড়ে দাফন করতে কবরের পাশে নিয়ে লাশ নামাইছি। 2 জন ছেলে সরকারি চাকরিজীবী, 2টা ছেলে। তাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আপনার বাবার কবরের ভিতরে নামেন। একজন আমার কানে বারে কয় কি, ভাই আমি কবরে নামলে আমার খুব ভয় করে, আমি যাইতে যে ঘুমিয়ে পারবো না। আল্লাহ সাক্ষী, এই যে আমি বলতেছি আমার এই নিজ কানে শোনা, নিজ কানে শোনা, নিজ কানে শোনা। নিজের বাপ, যেই বাপ ওই সন্তানটাকে বুকের উপরে করে লালন পালন করছে, নিজের জীবনের সবকিছু বিসর্জন করে দিয়া ওই সন্তানটার মুখে হাসি ফুটাইছে, পড়ালেখা করে এই চাকরি বাকরির ব্যবস্থা করছে, আজকে শেষ বিদায় বাবারে দইলে কবরে নামাইবো, এইটাও সন্তান নামাইলো না। এই হলো মানুষের জীবন, এই হলো জীবন। যদি এইটা হয় বাস্তব রূপ, তাহলে যেদিন আমি আপনি কবরে চলে যাব তখন এই আফসোস আসবে না? আসবে। এই জন্য থাকতেই কাজ সেরে যেতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়া আকুম মিনাস সলিহিন। কেন নেককার হলাম না, নেককারদের সাথে কেন আমার সম্পর্ক যুক্ত হইল না, কেন একজন আল্লাহওয়ালার হাতে আমি হাত দিয়ে বায়াত হইলাম না, এই জন্য সে আফসোস করতে থাকবে। আফসোস নিয়ে কবরে যাবেন? কথা বলেন না। এই আফসোস নিয়ে কবরে যাবেন না, আফসোস এইখানে শেষ করে যাবেন? শেষ করতে চাই। একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করলে আফসোস কেন জানেন? কবরে আমি আর আপনি পড়ে থাকবো। এই যে যতগুলা দোয়া হয়, আমার দরদি মুর্শেদ যতগুলো হাত তুলে প্রত্যেকটা দোয়ায়, প্রত্যেকটা মুনাজাতে আমার পীর ভাই, পীর বন্ধুদের জন্য দোয়া করেন না? এই যে বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে মানিকগঞ্জে। বাংলাদেশের 64টা জেলার মধ্যে শান্তিপূর্ণ জেলা হিসেবে গোটা দেশবাসীর কাছে স্বীকৃত হলো মানিকগঞ্জ জেলা, নাকি বলে? কম্পেয়ার করে দেখেন জান্না ব্রাহ্মণবাড়িয়া, টেটা নিয়ে সামনে খারিয়া খারিয়া যুদ্ধ আছে মানিকগঞ্জে? নাই। মানিকগঞ্জ একটা শান্তির শহর, শান্তির জেলা।
আর এই শান্তির জেলা হওয়ার পিছনে আপনারা মনে করেন মেলা কিছু না, মেলা কিছু না। শান্তির জেলা হওয়ার পিছনে একটাই কারণ, এই জেলার মধ্যে জন্ম হয়েছিল আজহারুল ইসলাম সিদ্দিকীর মতো মানুষ। এই জেলার ভিতরে বর্তমান বসবাস করে যুগের শ্রেষ্ঠ আল্লাহর কুতুব মুফতি ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, সুবহানাল্লাহ বলেন। এই মানুষটার দোয়া, মানিকগঞ্জবাসীর জন্য দোয়া, তার হাতে হাত দিয়ে বায়াত হওয়া। তার সন্তান হয়তো বাবাকে ভুলে গেছে, দোয়ায় হাত বাড়ায় নাই। বাবাকে কবরে রেখে আসছে, সন্তান হয়তো দোয়ায় হাত বাড়ায় নাই, কিন্তু তার পীর তার ওই মুরিদকে ভুলে নাই একদিনের জন্য। এর নাম হলো হক্কানি পীর, এর নাম পীর। এই জন্যই মানুষ আফসোস করবে, দেখবে আমার পাশের কবরে শুয়ে একজন, তার পীর লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আর আমি অভাগা হতভাগা কবরে পড়ে রয়েছে, আমার জন্য হাত উঠানে কেউ নাই। এই জন্য মানুষ আফসোস করবে, আরে এরকম একজন নেককার মানুষের সাথে আমার সম্পর্ক হইল না। এই বিশ্ব ইস্তেমার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হবে, সব মানুষ কি পাপী গুনাহগার? সব মানুষ পাপী গুনাহগার? ওইখানে এমন অনেক মানুষ আছে যারা একবার দরুদ শরীফ পড়ার সাথে সাথে বিশ্ব নবী জিয়ারত নসিব হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা নবীকে একাধিকবার স্বপ্নে দেখেছে। এরকম অনেক মানুষ এখানে দোয়ায় হাত বাড়ায়। তাহলে এই দোয়াগুলো কি আল্লাহর দরবার থেকে ঘুরে আসে? এই দরবারের আমার দরদি শায়েখ যারা বায়াত হয়েছে সব মুসলমানের জন্য দোয়া করে, কিন্তু যিনি বায়াত হয়েছেন স্পেশালি তো মুরিদদের জন্য দোয়াটা করতেছে না। এই জন্যই তো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হয়। আর যদি বলেন যে ভাই করুন না, তারপর করুন না, আপনি যদি তা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বললাম, এই আয়াতের শেষের কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ কইরো না। কি না হয়ে? কি না হয়ে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। বায়াত হওয়া ছাড়া যদি কোনো মানুষের মরণ হয়, তাহলে মুসলমানিত্ব নিয়ে মানুষ মৃত্যুবরণ করতে পারে না। দলিল কি? দলিল আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর যতগুলো হাদিস গ্রন্থ আমাদের কাছে আছে, আমরা বলি সিয়াসিত্তা, 6টা হাদিসের প্রসিদ্ধ কিতাব। এক নম্বর হলো বুখারী শরীফ, দ্বিতীয় নম্বরে বলেন মুসলিম শরীফ, এটা দ্বিতীয় নাম্বার। বুখারী এবং মুসলিম শরীফে 2 হাদিস গ্রন্থে যে হাদিস আছে তাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ। এই মুসলিম শরীফে কিতাবুল ইমারা 1851 নম্বর, 1853, 1854 অনেকগুলো হাদিস এখানে। আল্লাহর নবী বলতেছেন, কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলছেন? যা বলছেন তাই ঠিক না? ঠিকটাই উনি বলছেন, ঠিকটাই উনি বলছেন। কারণ উনি তো মন গড়া কিছু বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেছেন আমার নবী মন গড়া কিছু তোমাদেরকে বলে না, আমি যা ওহী নাযিল করি সেইটাই আমার নবী তোমাদেরকে বলে দেয়। তাহলে আল্লাহ নবী যা বলছেন সত্য, বিশ্বাস করেন তো সবাই? সবাই বিশ্বাস করেন না? কেরা কেরা দেখি তো সত্য আলহামদুলিল্লাহ কর। নবী বলতেছেন, নবীর হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতু মাতা মিতাতা জাহিলিয়াত। আরেকটি হাদিসের ভাষ্য, শব্দ একটু চেঞ্জ, মান মাতা লাইসা আলাইহি ইমামুন মাতা মাইতাতা জাহিলিয়া। আরবি বললাম, বাংলাটা কি? নবী বলতেছেন, ভাই খেয়াল করে আমার শেষ কথা, নবী বলতেছেন মান মাতা লাইসা ফি উনুকিহি বাইআতু, তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করলো বায়াত হওয়া ছাড়া। কি হওয়া ছাড়া? বায়াত হওয়া ছাড়া। নবী বলতেছেন, খেয়াল করেন, নবী বলতেছেন তোমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করলো বায়াত হওয়া ছাড়া, মাতা মাইতাতে জাহিলিয়াত, তাদের মরণটা হয়ে গেল জাহিলিয়াতের মরণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মরণ কি জাহিলিয়াতের হবে না মুসলমানের? তাহলে মুসলমানের মৃত্যুবরণ করতে হলে বায়াত হওয়া লাগবে না? লাগবে না? তাহলে আসেন না আমরা একটু গায়ে গায়ে ডান হাত ধরি, গুনার জন্য তওবা করি, বায়াত হওয়ার নিয়ত করি। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ধরেন সবাই গায়ে গায়ে ডান হাত ধরেন, সবাই একজন আরেকজনের ডান পাশে ডান হাতে ধরেন, ডান পাশে ডান হাতে ধরেন, সবাই সবাই। আর যদি মনে করেন যে না আমি ওম না, তাহলে আপনি মনে রাখেন আপনার জন্য আল্লাহর কোরআনের 2 আয়াত। যদি কেউ এর পরেও যদি কোন নবীর হাদিস স্পষ্ট করে বলার পরেও
যদি কারো ভিতরে প্রশ্নের উদ্রেক হয় তাহলে আল্লাহর কোরআনে দুই আয়াত। এক নাম্বার আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ কয় ওদের কলম শেষ, ধ্বংস হয়ে গেছে, শেষ। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, ওগো যত যাই কইরা বোঝাও না কেন, ওরা একজন হক্কানি কামেলে মুর্শিদের সন্ধান ওগো নসিবেই নাই, ওরা কপাল পোড়া। আমরা কি কপাল পোড়া হব? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সবাই আমার যুবক ভাই যারা আছেন সবাই গায়ে গায়ে ডান হাতে পড়ি, সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरे बातों से और सब बुरे कामों से और बायत किया मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आए मेरे मौला इस तौबा और इस बायात कबूल फरमा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এই মন মানসিকতা এখনো আছে যে আমি তো আগের হুজুর কেবলার কাছে বায়াত হয়েছিলাম। এই মন মানসিকতার মানুষ আমাদের থাকতে পারে। আগের হুজুর কেবলার কাছে বায়াত হয়েছিলেন, আপনার বায়াত সঠিক। আজ আগের হুজুর কেবলা যখন জাহিরি ভাবে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, তখন বর্তমান আমার দরদি শাইখের ব্যাপারে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব বলবেন। এই কথা আপনারা শুনেছেন যে আমি বর্তমান শাইখের নাম ধরে বলেছেন তার ভিতর দিয়ে যাতায়াত করব, বলছেন না? নবীজি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দায়িত্ব হয়েছিল কি? আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, করছিলেন না সাহাবায়ে কেরাম? খলিফা খেলাফতের দায়িত্ব দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারা ইক্তেদা করে নামাজ পড়ছে। কোন সাহাবী কি এই কথা বলছে নবী চলে গেছে আপনার পিছনে নামাজ পড়ুন কেন, আপনার খলিফা মানুন কেন? এই কথা বলছে কেউ? এই কথা বলে নাই। সাহাবায়ে কেরাম বুঝতেন এই সিলসিলা যে নবীজি জাহিরি ভাবে চলে গেছে মানে আবু বকর খেলাফতের দায়িত্ব আবু বকরকে মানতে হবে। আমার আগের দরদি মুর্শিদ হক 100% হক। আপনি বায়াত মুরিদের ক্ষেত্রে আপনার জন্য কর্তব্য করণীয় হলো জাহিরি ভাবে আমার আগের হুজুর কেবলা চলে গেছে, বর্তমান আমার মুর্শিদ কেবলা, এখন আমার উনি শায়েখ, উনি আমার মুর্শিদ, উনি আমার পথ প্রদর্শক, উনি আমার পীর। এই কথা যদি কারো বুঝতে ভুল হয়, এই কথা বুঝতে ভুল হইলে কিন্তু সাহাবায়ে কেরামের যে সিলসিলা ওইটা বুঝতে ভুল হবে। এজন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি লম্বা সময় কথা বলে ফেললাম, আপনাদের কাছে ভুল বেয়াদবি মাফ চাই, ছোট ভাই হিসেবে ক্ষমা চাই, দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে, আমিন। এখন আপনাদের সামনে আমাদের দরবারের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, সবাই করবেন না ইনশাআল্লাহ? আব্বার জন্য তো দোয়া আমরা সব সময় করি। আমি মুরিদ, আমি আমার শায়েখের জন্য মুর্শিদের জন্য প্রতি মোনাজাতে প্রতি দোয়ায় আমার মুর্শিদ থাকবে, এটা ঠিক। যে মানুষটা এই যে মানিকগঞ্জের মধ্যে বিগত 20-30 বছরের ভিতরে এইভাবে করে তরিকার কাজ হয় নাই, আলহামদুলিল্লাহ কোন 20-30 বছরের মধ্যে এইভাবে করে সিরিয়াস ভাবে তরিকার কাজ এই বছরে এই 2025 সালে এসে যেই পরিমাণ কাজ হয়েছে বিগত 20-30 বছরের মধ্যে এই কাজ হয় নাই, হয় নাই। 1.5 থেকে 2,000 মানুষ, 1.5 থেকে 2,000 মানুষ এই কয় মাসের ভিতরে নতুন করে বায়াত হয়েছে, সুবহানাল্লাহ কোন। শতাধিকের উপরে মাহফিল হয়ে গেছে, শতাধিকের উপরে এই হালকায় জিকির বিভিন্ন ভাবে শতাধিক মাহফিল হয়ে গেছে।